গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য পরিকল্পিতভাবে তারা হামলা টামলা করে মিডিয়ার ফ্রেমিং গুলো অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। আমরা দেখতে পেয়েছি নারায়ণগঞ্জ থেকে, কেরানীগঞ্জ থেকে টোকাইদেরকে নিয়ে আসা হয়েছে এবং সশস্ত্র অবস্থায় প্রশাসন তাদের পাশে দাঁড়িয়ে আছে, অস্ত্র দেখছে তারা। ছাত্রলীগের যেভাবে শেল্টার দিত একই কপি এই জুলাই যেতে না যেতে আমরা আবার দেখতে পাচ্ছি। আলিয়া মাদ্রাসার একজন দায়িত্বশীলকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনকে আমরা বারবার নক দিয়েছি, প্রশাসন আমাদেরকে সাড়া দেয়নি। ডিএমপি কমিশনার একবার ফোন ধরেছিলেন, ব্যবস্থা নেওয়ার কথা বললেও আমরা দেখতে পেয়েছি নারায়ণগঞ্জ থেকে, এরপরে পুরান ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে টোকাইদেরকে নিয়ে আসা হয়েছে এবং সশস্ত্র অবস্থায় আছে। আমরা প্রশাসনকে বারবার বলেছি, সেখানে পার্কের পাশে তারা বসা ছিল এবং ক্যাম্পাসের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারদিক ঘেরাও করা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সায়েন্স ল্যাবে সশস্ত্র অবস্থায় তারা মহড়া দিচ্ছিল, এরপরে একের পর এক হামলা করছিল। প্রশাসন তাদের পাশে দাঁড়িয়ে আছে, অস্ত্র দেখছে তারা। ছাত্রলীগের যেভাবে শেল্টার দিত একই কপি এই জুলাই যেতে না যেতে আমরা আবার দেখতে পাচ্ছি, একই প্রতিচ্ছবি আজকে আমরা দেখতে পেলাম। সুতরাং আমরা মনে করছি না এই প্রশাসনের দ্বারা কোনোদিন সুবিচার সম্ভব। আর ছাত্র দলের বা যুব দলের কাউকে গ্রেপ্তার করার সক্ষমতা এই নপুংসক প্রশাসনের আছে, আমাদের কাছে এটা মনে হয় না। এবং পরিকল্পিতভাবে তারা এখন গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের চরম দুর্ভোগ। গ্রাম অঞ্চলের মানুষ এখন তো বিদ্যুৎ পাই না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে। এমন পরিস্থিতিতে যখন 400 টাকা কাঁচামরিচের দাম, এই পরিস্থিতিতে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এর আগেও যখন তেলের দাম বৃদ্ধি পেয়েছিল আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছিল, হামলা টামলা করে মিডিয়ার ফ্রেমিং গুলো অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার মনে হচ্ছে একই কারণ এখানে বিদ্যমান। আর আওয়ামী লীগের সভানেত্রী ফ্যাসিস্ট হাসিনা কালকে বক্তব্য দিবেন, এ কারণে আজকে পরিস্থিতি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পিত এই হামলা ছাত্র দলের দ্বারাই সম্ভব। কারণ ছাত্র দলের প্রত্যেকটা কমিটিতে অন্তত 50টা কমিটি তালিকা আমাদের কাছে আছে, যেখানে পুরাতন ছাত্রলীগকে পুনর্বাসিত করা হয়েছে। সুতরাং তারা চায় এই জায়গাগুলোতে অন্য আলাপ আসুক এবং এই জুলাইয়ের সময় ফ্যাসিবাদের যে আলাপগুলো, এই স্বৈরাচারের আলাপগুলো, গণহত্যার বিচারের আলাপগুলো, জুলাই সনদের আলাপগুলো, গণভোটের আলাপগুলো, এইগুলো ম্লান হয়ে যায়। এই কারণেই পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় তারা হামলার চেষ্টাগুলো করেছে। আমরা মনে করছি এর দায় দায়িত্ব সম্পূর্ণ বিএনপি ছাত্র দলের উপরে। আর দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করেছিলাম তাদের সাথে, তখন তাদের খুব বেশি ছায়া আমরা দেখতে পাই নাই। বালুর ট্রাক সরানোর দিন ছাত্র দলের কেউ ছিল না। সেদিন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল এবং শাহাদাতের ঘটনা ইসলামী ছাত্র শিবিরের ঘটেছিল, অনেক ভাই আহত এবং শহীদের ঘটনা ঘটেছিল। ছাত্র দল যুব দলকে সেদিন আমরা পাই নাই। এই সন্ত্রাসীরা এরা হচ্ছে যে দলই ক্ষমতায় আসুক না কেন সেই দলের ঘাড়ের উপর চেপে মবতন্ত্র ক্রিয়েট করা বা ত্রাসের রাজত্ব তৈরি করাই হচ্ছে তাদের মূল দায়িত্ব। এই কাজটাই তারা করে।